রাধে রাধে বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি মহাপ্রভুর বাড়ি। উঠেছি 4টার সময়, ওখানে নগর কীর্তন হয়, আরতি হয়, ভাগবত পাঠ হয়, অনেক কিছু হয়। আর আমরা সবাই ঘুরবো, আমাদের মানে নগরটাও তোমরা দেখতে পাবে। তাহলে দেরি করবো না, চলো। রাধে 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 বন্ধুরা, দেখো আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি। ওই যে ওরা আগে আগে এগিয়ে গেছে। রাধে রাধে। মহাপ্রভু মন্দির ঝলক দর্শন। এই যে সেই গলিতে ঢুকেছি, দেখো পাঠ হচ্ছে, তোমরা একটু শোনো, শোনা যাচ্ছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরীদাস পণ্ডিতের বাড়ি এসেছিলেন এই কালনায়। গৌরীদাস পণ্ডিতের এত প্রেমভক্তি, নানা রকম রান্না করে খাওয়ালেন। যখন যাবেন বললেন, তখন না না, তোমাদের যাওয়াটা হবে না, এখানেই থাকতে হবে। আচ্ছা, ভালো কথা। মহাপ্রভু বললেন, আমরা দুজন তোমার বাড়িতে থেকে যাব, তাহলে জগৎ উদ্ধার করবে কে? তাহলে এক কাজ করো, বিগ্রহ দিয়ে যাচ্ছি, তুমি সেবা করো। বলে, বিগ্রহ টিগ্রহ ওসব আমি জানি না, আমি আপনাদের দুজনকেই চাই। সমস্যায় পড়ে গেলেন মহাপ্রভু। চিন্তা করলেন, দুটো মূর্তি বানানো হোক, আর আমরা দুজন 4 জন একসঙ্গে দাঁড়াই, ও বেছে নিক কোন দুটো নেবে। 4 জনই কথা বলছেন, 4 জনই নাচ করছেন, 4 জনই হরিনাম করছেন। এখন কোনটা আসল আর কোনটা নকল? বিপদে পড়লেন গৌরীদাস পণ্ডিত। শাক ভাত যা আছে দাও, 4 জনই খাওয়া দাওয়া করলেন। 4 জনই কথা বলছেন গৌরীদাসের সঙ্গে। বিপদে পড়লেন গৌরীদাস, বললেন, আচ্ছা বাবা, তোমরা যে দুজন থাকতে চাও সেই দুজনই থাকো। আমি এইটুকুই জানতাম, সেটাই তোমাদের শেয়ার করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কত পড়লে অবশ্যই আমায় ক্ষমা করে দিও, আর কমেন্টস করে জানিয়ে দিও। এই তোমাদের কাছে অনুরোধ রইল আমার। ও ওয়াও, এই দেখো, এই যে পিপুল গাছ, এই তো। আমি জানি না এখান থেকে পিপুল পাতা নিতে দেবে কিনা, আমি একটু কথা বলবো। যদি পিপুল পাতা, এই বাহ, তার মানে এখানে পিপুল ফলেরও সন্ধান পাওয়া গেল। এতটা গাছ যখন আছে, দেখো এই শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর যখন বিবাহ হয়েছিল, এই শিলনোড়াতেই কিন্তু হলুদ বাটা হয়েছিল। সেই আদিকাল থেকে এই শিলনোড়াটি এই স্থানেই আছে, সেটা তোমরা একটু দর্শন করে নাও। নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহ স্থান এইখানে। এইখানে আমাদের শিলটা আছে, যে শিলনোড়াটা আমাদের আছে, সেই শিলনোড়াটা এখানে দেখিয়ে দিচ্ছে আমাদের কাকি। আর এর সঙ্গে আমাদের যে এই যে পিপুল পাতাটা আছে, কাকি এটা তুলছে, এটা দেখে একটু। দেখো, প্রচন্ড উপকারী এই শাক, পিপুল ফল, প্রায় 2000 টাকা কেজি। জানো এই ফলের? জানি। মানে এটা পুরো পুরনো আমল থেকে এর চল, আমরা অনেকেই জানি। তো আমি এখান থেকে কিছু শাক নিয়ে যাবো, এগুলো তো দেখা যায় না, আমাদের এখানেই যে আছে তা তো আমি জানি না। সন্ধান যখন পেয়ে গেলাম, কিছু শাক আছে এখানে, কিছু তোলা হয়েছে এখানটায়। বেশ বেশ। দেখো, যেখানে গৌরাঙ্গদেব চরণ রেখেছিল, এখানে চরণ আছে। এই যে সেই তেঁতুলতলা, এই যে এখান দিয়ে, এই দেখো একটা দোলনার মতো হয়ে গেছে। আশ্চর্য বিষয়, একটু দূর থেকে দেখাচ্ছি, দোলনার মতো। যে যত বেশি ঝাড় দেবে তার তত বেশি পুণ্যি হবে। এই যে এই যে এক এক করে সবাই ঝাড় দিচ্ছে। রাধে রাধে। বাড়িতে কেউ ঝাড় দেয় না, মন্দিরে সব ঝাড়ের কারাকারি। হ্যাঁ, বাড়িতে হ্যাঁ, সবাই যখন ঝাড় দিচ্ছে, তাহলে আমি কেন বাদ যাবো? আমি একটু পরিষ্কার করে দিয়ে যাই।
এখানে ঝাড় দেওয়ার লাইন পড়েছে। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল হরিবল। মহাপ্রভুর কি কৃপা, ঝাঁটারও এখন কত মূল্য, লাইন পড়ে গেছে ঝাড় দেওয়ার জন্য। রাধে জয় রাধে হরিবল হরিবল রাধে হরিবল হরিবল। আমি এটা ওইখানে পরিষ্কার করে ইয়ে করে দিই। আর দাও, আমি চেষ্টা একটু করে দিই একটু। এবার আমাদের হচ্ছে আমার জন্য। হ্যাঁ, এবার সন্তু দেখো বন্ধুরা ঝাঁটা নিয়ে কেমন কারাকারি পড়ে গেছে। এই দিদি ভাই আবার আরেকজন এসছে। নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল। তারই তো সব গঙ্গাতে ধুয়ে ফেললে পুণ্য থাকলো। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু চরণ রেখেছিলেন এই যে সেই শিলা, তার পদচিহ্ন। এখানে সবাই ফুল দেয়, ধূপকাঠি, মোমবাতি এরকম দিয়ে সবাই যার যার মনোবাসনা মানে রাখে আর কি। আর এই যে সেই তেঁতুল গাছ, এর নিচেই তিনি চরণ রেখেছিলেন। হ্যাঁ, 6:45 হয়েছে আছে। আর কিছু বলছি না, এখানে রাখছি।